আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহি অনুষ্ঠানের ওয়া বারাকাতুহু। কোঅর্ডিনেটর, আর আমিও আপনাকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই বোন। ইসলাম ধর্ম অনুযায়ী একজন স্ত্রী স্বামীর প্রতি কোন কোন দায়িত্ব পালন করবে? স্বামীর প্রতি একজন স্ত্রীর দায়িত্বের কথা যদি বলতে হয়, এখানে স্ত্রীকে খেয়াল রাখতে হবে যে সে যেন ভালো স্ত্রী হয়। আজকের এই অনুষ্ঠানটা শুরু করার আগে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা বাকারা ২ নম্বর অধ্যায়ের ১৮৭ নম্বর আয়াত। হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। তোমার স্ত্রী তোমার পরিচ্ছদ আর তুমি তার পরিচ্ছদ। পুরুষ স্ত্রীর পরিচ্ছদ। এখন পোশাক পরিচ্ছদ পরার পেছনে উদ্দেশ্য কি? আমরা যে পোশাক পরিচ্ছদ পরি তার উদ্দেশ্য হলো একজন আরেকজনকে রক্ষা করা, একে অন্যকে গোপন করা, একে অন্যকে সুন্দর করা। তাহলে স্বামী স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে একে অন্যকে সাহায্য করবে, একে অন্যের ভুলগুলো গোপন করবে, একে অন্যকে সুন্দর করবে, একে অন্যকে শক্তিশালী করবে। তাহলে এদের কাজ অনেকটা হাত আর গ্লাভসের মতো। এছাড়াও যদি ভালো করে দেখেন যে পবিত্র কোরআন মহিলাদেরকে বলেছে মহসেনা। মহসেনা মানে শয়তানের বিরুদ্ধে দুর্গ। কোরআনে অনেক জায়গায় বলা আছে। সূরা নিসা ৪ নম্বর অধ্যায়ের ২৪ নম্বর আয়াত, সূরা নিসা ৪ নম্বর অধ্যায়ের ২৫ নম্বর আয়াত, সূরা মাইদা ৫ নম্বর অধ্যায়ের ৫ নম্বর আয়াত, তারপর সূরা নূর ২৪ নম্বর অধ্যায় ৪ নম্বর আয়াত, সূরা নূর ২৪ নম্বর অধ্যায় ৩৩ নম্বর আয়াত। এরকম অনেক জায়গায় পবিত্র কোরআন মহিলাদেরকে বলেছে মহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। তাহলে একজন স্ত্রী তার স্বামীর জন্য শয়তানের বিরুদ্ধে দুর্গের দায়িত্ব পালন করবে। তার মানে স্ত্রী নিশ্চিত করবে সে যেন তার স্বামীর জন্য মহসেনা হয়ে থাকে। স্ত্রী নিশ্চিত করবে সে যেন তার স্বামীকে সরল পথে রাখতে পারে। যদি বুঝতে পারেন যে আপনার স্বামী কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে, আপনি তখন যথাসাধ্য চেষ্টা করবেন যাতে আপনার স্বামী বিপথে চলে না যায়। হতে পারে স্বামী নামাজ পড়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। আপনি তখন মহসেনা হিসেবে সকালে উঠবেন, ঘড়িতে অ্যালার্ম দেবেন, তাকে ঘুম থেকে জাগাবেন ভালোবাসা স্নেহ দিয়ে, উঠে পড়ো, তাহলে আপনি হবেন মহসেনা। যদি জানেন স্বামী কোনো পাপ কাজ করে, তখন আপনি তার প্রতি সহানুভূতি দেখিয়ে ফিরিয়ে আনবেন। এখানে সম্পর্কটা হচ্ছে হাত আর গ্লাভসের মতো। এভাবে না, ও তুমি তো ভুল করেছো, এটা তো হারাম, এরকম না। ভালোবাসার স্নেহ দিয়ে আপনি আপনার স্বামীকে সরল পথে রাখবেন। এটাই হলো মূল কথা, হাত আর গ্লাভস। আপনাকে হতে হবে মহসেনা। এছাড়াও আপনাকে যেসব দায়িত্ব পালন করতে হবে, যেমন আপনার স্বামীর যত্ন নেয়া, তারপর আপনি তাকে মেনে চলবেন। আর দেখবেন আপনার স্বামী যেন সরল পথে থাকে। আপনি আপনার স্বামীর প্রায় সব কথাগুলোই মেনে চলবেন, তবে সেগুলো না যেগুলো কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। শুধুমাত্র স্বামীকে সেই ক্ষেত্রে অমান্য করবেন। ধরেন সে বলল তুমি হিজাব পরবে না, তখন অমান্য করতে পারেন। এটা বাদে ইসলামিক কোনো কিছু বললে সেটা মেনে চলবেন। মুবা কিছু করতে বললে সেটাও মানবেন। তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সুখী রাখা, আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে সুখী রাখা। এটা ওয়ান ওয়ে ট্রাফিক না, টু ওয়ে ট্রাফিক। একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীকে সন্তুষ্ট রাখা, আর স্বামীর দায়িত্ব স্ত্রীকে সন্তুষ্ট রাখা। এটা আগেও বলেছেন, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে সেরা বিশ্বাসী সে যে তার পরিবার বিশেষ করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে এটা টু ওয়ে ট্রাফিক। আর নিকা হলো বিয়ের চুক্তিনামা। নিকা বিয়ের অঙ্গীকারনামা। এটা আসলে দুজনের মধ্যে বোঝাপড়ার ব্যাপার। তারা কত ভালোভাবে থাকতে পারে, কত ভালো একে অন্যকে বুঝতে পারে, সেটা নির্ভর করবে কোরআন এবং সুন্নাহ মেনে চলার উপরে। তবে খেয়াল রাখবেন আপনারা যেন লোক দেখানোর জন্য কোরআন সুন্নাহ না মানেন। মেনে চলবেন অন্তর থেকে। যদি স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে, স্বামী অটোমেটিক্যালি স্ত্রীকে শ্রদ্ধা করবে। যদি স্ত্রী স্বামীকে শ্রদ্ধা না করে, স্বামীও করবে না। ধরে নিলাম স্বামী খারাপ, স্ত্রী যদি ভালো হয়, সে যত ভালো হবে স্বামীও তত তাড়াতাড়ি তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেবে। কোরআনে কথাই বলছে সূরা আনফালে যে তোমার শত্রুকে পরাজিত করো না, তাকে জয় করে নাও। যদি তার মনটাকে জিতে নেন, তাহলে কিছুদিন আগে যে ছিল শত্রু, তখন সে বন্ধু হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে খাটে, জীবনসঙ্গীর ক্ষেত্রেও। তাহলে বোন, এই সম্পর্কটা অনেকটা হাত আর গ্লাভসের মতো। আশা করি উত্তরটা পেয়েছেন।